ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি শেষের ঘোষণা ট্রাম্পের, পুনরায় তেল নিষেধাজ্ঞা আরোপ, পাল্টা জবাব তেহরানের। একশোকে একাত্তর ইরান ইরাক, নাজাফ ও কারবালায় খামেনির শেষ যাত্রায় জনস্রোত, শিয়া বিশ্বের ঐক্যের বার্তা, কাল মাশহাদে দাফন। ন্যাটো মঞ্চে ট্রাম্পের তোপ, স্পেনকে বাণিজ্যিক হুঁশিয়ারি, গ্রিনল্যান্ড নিয়ে নতুন চাপ, ওয়াশিংটন আঙ্কারার উষ্ণ রসায়ন। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ, এখন হবে ভয়াবহ হামলা, হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ইরানের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে তেহরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হয়নি এখনো, গোটা ইরান শোকে স্তব্ধ। এর মধ্যেই ফের মুহুর্মুহু মার্কিন হামলায় কাঁপছে ইরানের উপকূলীয় অঞ্চল। বুধবার মার্কিন সেনারা ইরানের সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও খার্ড দ্বীপের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দাবি করে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিপ্লবী সেনাদের নৌযান ধ্বংসের। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের অভিযোগ, বেশিরভাগ হামলাই বেসামরিক এলাকায় হয়েছে, যার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমন্বিত অভিযানে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ, এখন ফের হবে ভয়াবহ হামলা, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ইরানে আরো কঠোর হামলা হবে, তাদের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ, সমঝোতা অগ্রাধিকার পাবে, তবে গড়িমসি প্রশ্রয় পাবে না। এদিকে মার্কিন দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিবৃতিতে দেশটির নেতারা বলছেন, ভয় ভীতি ও জোর জবরদস্তির যুগ শেষ। অন্যদিকে ইরানে হামলা প্রয়োজনীয় মনে করছে ন্যাটো, আর তেহরানের চালানো হামলার নিন্দা জানিয়েছে কুয়েত, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। নীরব দাস, নিউজ 24। মুসলিম বিশ্বের উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণে আজ শোকাহত গোটা ইরাক। দেশটির নাজাফে তৃতীয় জানাজা শেষে কারবালায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির মরদেহ। সেখানেও ঢল নেমেছে লাখো মানুষের। তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য নেওয়া হবে ইরানের পবিত্র মাশহাদ শহরে। শোকার্তদের পদচারণায় মুখর ইরাকের পবিত্র নগরী কারবালা। তাদের হাতে হাতে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি সহ ইরানের পতাকা। স্থানীয় সময় বুধবার ইরাকের নাজাফে হজরত ইমাম আলী আলাইহিস সালামের পবিত্র মাজারে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির তৃতীয় জানাজা শেষে আনুষ্ঠানিক শোকযাত্রা শুরু হয়। ধর্মীয় নেতার এই শেষ বিদায় ঘিরে গোটা মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ বলে জানান শোকার্তরা। সাইয়েদ আলী খামেনি মুক্ত, শক্তিশালী ও সঠিক বাণীর পথে জাতিকে এবং ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ করেছেন। তার শেষ বিদায়ে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসছে। এর মধ্যেই কুফা সেতু, সাউরাত আল আশরিন মোড় ও আল সাদরিন স্কয়ার হয়ে কারবালায় পৌঁছেছে তার মরদেহ। সেখানে হজরত ইমাম হোসাইন আলাইহিস সালাম এবং তার শহীদ ভাই হজরত আব্বাস আলাইহিস সালামের পবিত্র মাজারে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শোকার্তরা। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে হজরত ইমাম রেজায়ের পবিত্র মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন মুসলিম বিশ্বের উজ্জ্বল নক্ষত্র আয়াতুল্লাহ আলী খামেনি। নীরব দাস, নিউজ 24। ন্যাটো সম্মেলনের মঞ্চে মিত্রদের ওপর একের পর এক তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা ব্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন তিনি। একই সঙ্গে কৌশলগত নিরাপত্তার অজুহাতে ফের গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এক মঞ্চে একের পর এক বিস্ফোরক বার্তা। আঙ্কারায় নেটোর ৩৬তম শীর্ষ সম্মেলনে মিত্রদের দিকেই যেন তোপের মুখ ঘুরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কড়া সতর্ক বার্তা, স্পেনকে বাণিজ্যিক হুমকি আর গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণের দাবিতে নতুন জোর, সব মিলিয়ে সম্মেলনে কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
প্রতিরক্ষা ব্যয়ে মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প। একই সঙ্গে কৌশলগত নিরাপত্তার যুক্তি তুলে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ স্পেন। মাদ্রিদের দাবি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকভাবেই চলবে। সম্মেলনের ফাঁকেই ছিল জোরালো কূটনৈতিক তৎপরতা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে কিয়েভের প্রতি ইতালির অব্যাহত সমর্থনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্যদিকে আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে ওয়াশিংটন আঙ্কারার সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দেন ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেন এরদোয়ান। 2 দিনের ন্যাটো সম্মেলন শেষ হলেও শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। ট্রাম্পের কড়া বার্তা, তুরস্কের F-35 প্রত্যাবর্তনের সম্ভাবনা আর মিত্রদের সঙ্গে নতুন সমীকরণ, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। চিয়ন্দা, নিউজ 24। পাকিস্তানের করাচির দক্ষিণ উপকূলে একটি বেসরকারি মালবাহী উড়োজাহাজ আরব সাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটির সন্ধানে আরব সাগরে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, ওই উড়োজাহাজটি 5 জন ক্রু সহ আরব সাগরে বিধ্বস্ত হয়েছে। বোয়িং উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাত্রা করেছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী। মৌসুমী জলবায়ুর প্রভাবে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। মৃত্যু বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পুনে, হিমাচল, রায়গড় সহ বেশ কিছু স্থানে ভূমিধসের ফলে ব্যাহত হচ্ছে পরিবহন সেবা। এদিকে একই পরিস্থিতি রয়েছে এশিয়ার আরেক দেশ চীনেও। টাইফুন মাইসাকের আঘাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। রাস্তার 2 পাশে ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেও এখানে দাঁড়িয়েছিল সারি সারি ঘর। পাহাড়ি সড়কের 2 পাশে ছিল বাজার। টানা 3 দিন বৃষ্টিপাতের ফলে ভূমিধসে গুড়িয়ে গেছে সব। ভারতের জম্মু কাশ্মীর, কেরালা, পুনে, থান সহ মহারাষ্ট্রের বেশ কিছু শহরের দৃশ্য এখন একই। হরপাবানে তলিয়ে গেছে বেশিরভাগ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। আকস্মিক বন্যায় দুর্ভোগে হিমাচল প্রদেশও। বাতিল ও রুট পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে অন্তত 40টি ট্রেনের। उधर से जो पत्थर थे बड़े वाले ধসে বিশাল বিশাল পাথর গড়িয়ে এখানকার অর্ধেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, আর কিছুই অবশিষ্ট নেই। বেশ কয়েকজন আহত হয়েছেন। आधे तो वो उजड़ ही गए, अब उधर क्या है। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অনেকে। বন্যায় তলিয়ে গেছে মুম্বাই পুনে মহাসড়ক। ব্যাহত হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতের আবহাওয়া অফিস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখিয়ে রাজ্য জুড়ে জারি করেছে রেড অ্যালার্ট। 2 दिन पीछे था ही, आज भी रखा गया है। গত 2 দিন ধরে রেড অ্যালার্ট জারি রয়েছে এবং আজকেও তা অব্যাহত থাকবে। উদ্বেগের বিষয় হলো বাতাসের গতিবেগ বেশ বেড়ে গেছে। এর ফলে যে কোনো দুর্ঘটনা হতে পারে। पेड़ गिरना या जो कच्चा हाउस है उसको कुछ नुकसान है। অন্যদিকে টাইফুন মাইসাকের আঘাতে ফুলে উঠেছে চীনের নদীগুলো। ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গুয়াংজির রেনহে, নাননিং সহ বেশ কিছু শহর। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 60,000 মানুষ। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। জারি করা হয়েছে লেভেল 3 সতর্কতা। পূর্বাভাস অনুযায়ী সুপার টাইফুন বভি নামের আরেকটি ঝড় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বয়ে চলেছে, যা আগামী সপ্তাহে চীনের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। চৈতি রয়, নিউজ 24। আবার মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানির বাজারে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো হামলার জেরে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় 2% পর্যন্ত বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা সতর্ক করছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ সংকট আরও তীব্র আকার ধারণ করবে। ফলে দীর্ঘ সময়ের জন্য জ্বালানি তেলের চড়া দাম দেখা যেতে পারে। বিনিয়োগকারীদের মাঝে সরবরাহ নিয়ে তৈরি হওয়া নতুন সংখ্যায় বদলে দিয়েছে জ্বালানি বাজারের চিত্র। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.38 বেড়ে $75.54 উঠেছে। অন্যদিকে WTI ক্রুডও ব্যারেল প্রতি $71.81 লেনদেন হচ্ছে।
বর্তমান সংঘাত হরমুজ প্রণালীর বাণিজ্যিক ঝুঁকিকে আবারও সামনে এনেছে। গবেষকরা বলছেন, বাজারে অতিরিক্ত সরবরাহের প্রচলিত ধারণা এখন অনেকটাই ম্লান। ফলে কম দামে বিক্রির প্রবণতায় থাকা বিনিয়োগকারীরাও নিজেদের অবস্থান পরিবর্তনে বাধ্য হচ্ছেন। উত্তেজনা অব্যাহত থাকলে সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় 50% নিচে নামলে বিশ্ববাজারে তেলের এই চড়া দাম দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। নিবির আমিন, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।